আমি মাঝে মাঝে বলি আমাকে কোনো ট্যাগ দেওয়া যাবে না, আমি ইসলামের লোক নই, জামাত ইসলামের নই, তাবলিগ ইসলামের নই, হেফাজত ইসলামের নই, চরমনাই ইসলামের, আমি আল্লাহর ইসলামের। কার ইসলামের? আল্লাহর ইসলাম মানি। আর এই আল্লাহর ইসলাম মানতে যে সেটা যদি জামাতের সাথে মিলে যায় তবে আমি জামাতের লোক। কথা কয় না? যদি সেটা চরমনাইয়ের সাথে মেলে তাইলে আমি চরমনাইয়ের লোক, যদি সেটা হেফাজতের সাথে মেলে তাইলে আমি হেফাজতের লোক, যদি সেটা বিএনপির সাথে মেলে তবে আমি বিএনপির লোক, যদি সেটা আওয়ামী লীগের সাথে মেলে তবে আমি আওয়ামী লীগের লোক। ঠিক না বেঠিক? যদি মেলে, আর যদি না মেলে তাইলে যাদের সাথে মেলবেন আমি তাদের সাথে নাই, কারণ আমি ইসলাম দিয়ে বিচার করবো অন্যদেরকে। ঠিক না বেঠে? ইসলাম হলো মাপকাঠি। কি মাপকাঠি? আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই দুইটা হলো মাপকাঠি, আর এর সমন্বয়টা হলো ইসলাম। ঠিক না বেঠিক? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের প্রশ্ন কয়টা কবরে যাওয়ার পরে? তিনটা মৌলিক যে প্রশ্ন, তার মধ্যে মান রব্বুকা, তোমার রব কে, তোমার ইলাহ কে, তুমি কাকে রব হিসাবে মেনেছিলে, তুমি কি আসলে রব হিসাবে আল্লাহকে মেনেছিলে নাকি নরেন্দ্র মোদীর পরে নির্ভর করেছিলে? নির্ভরতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা আল্লাহকে রব মানে তারা জানে নরসিংদীতে আল্লাহ আছে, আবার যশোরেও আল্লাহ আছে না নাই? আল্লাহকে ডাকার জন্য যশোরবাসীকে নরসিংদী আসা লাগে না, আবার নরসিংদীবাসীকে যশোরে যাওয়া লাগে না? লাগে না। যারা আল্লাহকে রব মানে তারা জানে ঘরের মধ্যে আল্লাহ আছে, মসজিদেও আল্লাহ আছে, তারা জানে দুনিয়ার উপরে আল্লাহ আছে, আবার দুনিয়ার পরেও আল্লাহ আছে না নাই? আর যারা আল্লাহকে রব মানতে পারে না তারা জানে আমাদের প্রভু, আমাদের রব, আমাদের দাদা এই বাংলাদেশে নাই, আছে ভারতে। কথা কয় না? ঠিক না বেঠে? আল্লাহকে যারা রব মানে আল্লাহর কাছে আশ্রয় চাই, যারা আল্লাহকে রব মানে আল্লাহর কাছে মাথা নত করে, এই বাংলাদেশের ইতিহাসে এমন একজন রাষ্ট্রপ্রধান নাই যে এই রাষ্ট্রপ্রধান মরে গেছে কিন্তু দেশ ছেড়েছে, এমন আছে নাকি? না, নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে, দেশ তো ছাড়ে নাই। তারপরে জিয়াউর রহমানকেও হত্যা করা হলো পরিকল্পিতভাবে, দেশ তো ছাড়ে নাই। ইরশাদ জেলে গেল, তারপরেও দেশ ছাড়ে নাই। এরপরে খালেদা জিয়ার পরে জুলুম নির্যাতন চলেছে না চলে নাই? এত জুলুম, এত নির্যাতন, একজন বয়োবৃদ্ধ মানুষ চিকিৎসার সুযোগ পর্যন্ত দিল না, বিদেশে নিয়ে যেয়ে চিকিৎসা করবে সেটা হয় না, কিন্তু অপর পাশে কানের মধ্যে তালা লেগে যায়, কানের মধ্যে পুম শব্দ হয়, তার জন্য আমেরিকায় যায়। ঠিক না বেঠে? সামান্য কিছু হইলে সর্দি লেগেছে আমেরিকায় যায়। বাংলাদেশে এত উন্নয়ন, এত হাসপাতাল, এত উন্নয়ন করেছে, কিন্তু বাংলাদেশের ডাক্তারদের কাছে চিকিৎসা হয় না। ঠিক বলছি না? ঠিক বলছি। ওরা আমাদের বলল তোমরা ইফতার করার সময় খেজুর খাবা না, খুরমা খাবা না, দাম বেশি, তাইলে কি খাবা? পেয়ারা দিয়ে ইফতার করবা। কি দিয়ে? আমি বললাম বাবা মন্ত্রী সাহেব, আপনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি করেছেন কানাডার বেগম পাড়ায়, টাকা রেখেছেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর চিকিৎসা হওয়ার জন্য অসুস্থ হইলে চলে যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে, আর যখন একটু ছুটি পান বেড়ানোর জন্য যান থাইল্যান্ডের সাগর পাড়ে। ঠিক না বেঠিক? পিকনিক করতে যায় থাইল্যান্ডে, আর অন্যান্য দেশ তো আছে। আবার ব্যবসা বিজনেস করে, ওই যে বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনেছে। কোথায়? দুবাইয়ের বুর্জ খলিফায়, সেখানে ফ্ল্যাট কিনেছে, সেখানে ব্যবসা বিজনেস সব বাইরে। এত এত বিজনেস, এত এত বাড়ি গাড়ি, টাকা পয়সা, আর আমাদের বলে তোমরা পেয়ারা খাও। পেয়ারা বোঝেন তো? পেয়ারা কি খাও? বললাম আমরা তো এত গরিব না। ঠিক না বেঠি? এত গরিব আমরা? এত উন্নয়ন আমাদের, পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, রাস্তা হয়েছে, কলকারখানা হয়েছে, তারপরে আপনার এই যে আরো কত কি উন্নয়নের তো শেষ নেই। টেলিভিশন খুললি উন্নয়ন, 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 উন্নয়ন। ঠিক না বেঠি? এত উন্নয়ন হওয়ার পরেও আমরা খুরমা খাইতে পারবো না কেন? ও, আমরা খাইলে
জলে, আমরা খাইলে জলে। ওগো আমার ভাইরা, আসল কথায় চলে আসি। সুন্নাত মানতে গেলে আল্লাহর রাসূলকে, আল্লাহ ও তার রাসূলকে মানতে হবে। আল্লাহর রাসূল আল্লাহকে মানা শিখিয়েছেন। কেমন করে শিখালেন? আল্লাহকে ডাকা শিখালেন, আল্লাহকে বোঝা শিখালেন। বদরের প্রান্তরে বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে। অপোজিটে ছিল কতজন? কতজন? 1000। 313 জন আর 1000 জন, এটা কি কোনোভাবে সম্ভব? আল্লাহর নবী শিখালেন 313 জন যদি ইমানদার হও, তোমরা মাথায় রেখো আছেন কে? যেদিন হিজরত করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর পর্বতের গুহায় লুকালেন। এমন গুহা, যে গুহার দিকে ওই কাফেরেরা ওই পাহাড়ের পরে উঠে গেল, আর গুহার দিকে যদি তাকাই, নিচেই তাকাইলেই দেখবে রাসূলকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূল, আর কোনো বাঁচার রাস্তা রইল না। এই গভীর রাত আমরা রওনা করলাম, এখন তো কাফেরেরা আমাদের পদচিহ্ন দেখে দেখে চলে এসেছে। এখন আমরা এই গুহার মধ্যে 2 জন, আমরা মাত্র 2 জন, ওরা তো সংখ্যায় অনেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, আমরা সংখ্যায় কতজন? আর ওরা তো কাফেরেরা অনেক। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, এত হতাশ হইও না, আমরা সংখ্যায় 2 জন, এটা তোমার ভুল ধারণা। আমরা সংখ্যায় হলাম 3 জন। সংখ্যায় 3 জন। সাথে আছেন কে? সাথে আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে যায় পাল্লাটা সেই দিকে ভারী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেই দিকে যান সেই দিকে পাল্লা ভারী হয়ে যায়। সুতরাং আল্লাহর সাথে গাদ্দারি করা চলে। যারা বলল 1941 সালের আগে ক্ষমতা ছাড়ব না, আল্লাহ বললেন 41 সাল তো মেলা দূর, 31ও আসবে না। কথা হয় না? সিদ্ধান্ত কার? ওরা বললো 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এখন তারা এসে নেতৃত্ব দেয়, আর যারা ছাড়তি বলেছে ওদের আমরা ছাড়তি বলিনি, ওরা নিজেরাই চলে গেছে। ঠিক না বেঠে? আমরা ছাড়তে বলেছি? আপনি বলেছেন নাকি ছাড়তে? না, নেতাও তো বলে না। নেতা বলছে যাওয়ার পরে তো তারা মিস করতেছে। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে আপনাদের বাড়ির কাছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কারণ আগের সময় টেলিভিশন খুললে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিত কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজতে হয়। আমরা এটা শিখা ভুলে গিয়েছি। আমাদের শেখানো হতো কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। আমাদের শেখানো হতো কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ওইটা আবার ভিজাইলে জানতে হয়। ঠিক না বেঠে? আবার আমাদের ওই যে আমি প্রায়ই বলি, ভারতে মাঝখানে টেলিভিশনের সংবাদ দেখলাম, দাদা বাবুরা কান্নাকাটি করতেছে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই, এজন্য পেঁয়াজ বিক্রি করতে পারছি না দাদা, অনেক কষ্টে আছি। 3 টাকা 3 টাকা 4 টাকা কেজিতেও বিক্রি হয় না। কলাম বিক্রি হবে কি? তোমাদের দাদা, তোমাদের সরকার তো আমাদের দেশে পেঁয়াজ দিতে চায় না। কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে তারপরে ওই পারে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় আমরা জানি। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। দাদা পেঁয়াজ দিবা না, কোনো অসুবিধা হবে না রে। ওগো দাদা, তোমার পেঁয়াজ তুমি খাও, বরং আমাকে যে নেত্রী নিয়ে গেছাও ও যদি সুযোগ পাই তাহলে ভারতেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাই দেবে। এইবার পেঁয়াজ কনে নিয়ে যাবা, তারপরে তুমি বুঝে নে। ঠিক না বেটে? গরু দিবা না, অসুবিধা নাই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করতে পারি। কথা কই না? ও গরু আমাদের লাগবে না, আমরা কাঁঠাল খাইলে তো গোশতের স্বাদ পেয়ে যায়। সুতরাং আমাদেরও গরুর দরকার নেই। আরে কত ফাঁকা হয়ে গেল আমাদের নেতা নেত্রীরা। আমার নেতা জনাব কি যেন আমাদের মহিউদ্দিন চিশতিয়া হাফিজাহুল্লাহ, উনি অনেক কষ্ট করে ওনার স্ত্রী বলল আমার জন্য একটা আইফোন কিনবা। সবার হাতে 3টা ক্যামেরা, পিছনে 3টা ক্যামেরা এরকম গোল গোল করে তাকাই থাকে। আমার বড্ড শখ, তুমি আমার একটা আইফোন কিনে দিবা। অনেক কষ্ট করে, বিএনপি তো তখন ক্ষমতায় নেই, খুব কষ্ট করে পরিশ্রম করে খেটে খুঁটে একটা আইফোন কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে। এই আইফোনটা যেদিন স্ত্রীর কাছে দিয়েছে, ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে টেলিভিশনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা দিয়েছে। তো ভাবির হয়ে গেছে রাগ, এমনি ফোন কাছে দিয়ে বলছে, তুমি বিএনপি করি শেখ হাসিনা দিয়ে ফোন এনে দিলে মানে? সে পদও থাকে না, সে স্বামীও থাকে না। স্বামী এখন আসামি, স্বামী এখন কি বলছে, সারা জীবন করলে বিএনপি, আর আজকে তুমি আমার ফোন এনে দিলে। ওবায়দুল কাদের কাকা তো বলেই দিলে, এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেটে? সে কি বুঝে পারা যায় যে ওরে না, ওরা এরম বলে কিন্তু দেয় না, কথা কয় না। বলে তা ঘরে ঘরে চাকরি, 10 টাকা চাউল খাওয়াবে। 10 টাকা চাউল খাওয়াইছে ঠিকই, কিন্তু কয়েক কেজি। ঠিক না বেটে? খাওয়াইছি তো, কথা দিলেন তো, হ্যাঁ কথা দিলেন তো, কথা রাখলেই হয়েছে কোনো না কোনো ভাবে। কোন কথা থেকে কোথায় চলে এসেছি ভাইয়ারা আমার। রবের কথা বলতে গেছিলাম, কার কথা? আল্লাহকে যারা ডাকে তারা আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহকে যারা ডাকে না তারা পায় না। যারা বললো 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই দেশ ছেড়ে দিতে হবে, এই দেশে থাকা হবে না, আর থাকার কারণে সবার নামে মামলা 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 মামলা। এত মামলা, কারোর 10টা, কারোর 20টা, কারোর 50টা। আমার নেতার নামে একটাও ছিল না। 37টা, সেটা শোনার জন্য জিজ্ঞেস করলাম। কয়টা? মানে আরো 4-5 বার জন্ম নিতে হবে। ঠিক না ভাই? ঠিক। মানে 37টা। একটা মামলায় যদি
ধরেন 2 বছর করেও জেল হয়, তা 37টি মামলায় কত হয়? 74। 7 দুগুণে 14 আর 30 দুগুণে 60, 74। 74 2 বছর করে গড় পড়তা আপনি ধরেন। এর মধ্যে তো ধর্ষণ আছে, তারপরে বোমা, নাশকতা, কত কি, মানে যা জীবনে। আমি তো বলতাম যে মাঝে মাঝে ধরে নিয়ে যে জিজ্ঞেস করে যে তোমার কোনটা পছন্দ হয় সেটা নেন। হ্যাঁ, মামলার অভাব নেই, মামলা তো মামলা, যে মরে গেছে ওর নামেও মামলা, ঠিক না বেঠিক? এরও কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ হইলো যে পুলিশ যারা ওরা জানে যে এই মামলা তো আমাকে করাই লাগবে, তা বলে যে যারা এলাকায় নেতা গুতা আছে ওদের নামে। তা 2014 সালে যেগুলো ছিল নেতা, এর মধ্যে যে 2015 মরেছে, 16 মরেছে, 18 মরেছে, ও অত কষ্ট করে না। ও এসেতে আপনাদের এই পলাশে এসে ওই 2-4 দোকানে বসে 2টো বিড়ি টিনে বাড়ি থেকে যে কটা 14 সালে মামলা করিল ওদের 18 সালে ওই নামগুলো দিয়ে দেয়, যে ইরাই আতঙ্কিত। তো এর মধ্যে যে 15 মরে গেছে ওর নামেও মামলা হয়ে গেছে। বিষয়টা বোঝেননি? মানে ওরও কথা হইলো এত খেতে পারে কিনা। পুলিশও বুঝেছে মামলা করতেই হবে, অত যাচাই বাছাই কিডা নেতা কিডা খেতা ওটা দেখার দে মামলা। কথা বোঝেননি? হ্যাঁ, এত দক্ষ পুলিশ বাহিনী বানিয়েছিল আমাদের দেশের। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে কারা বেশি দক্ষ, কারা বেশি দক্ষ। তো এই প্রতিযোগিতায় একটা এরিয়ার বাউন্ডারি করা হয়েছে, যে এই বাউন্ডারির মধ্যে একটা বাগান, বন, জঙ্গল। এই জঙ্গলের মধ্যে যাও, দেখো কোনো হরিণ আছে কিনা, প্রতিবেদন জমা দিবা। যদি হরিণ থাকে বা না থাকে প্রতিবেদন দিবা। যদি তোমাদের মানে অল্প, যারা খুব স্বল্প টাইমের মধ্যে এই বাগানটা জরিপ করে বলি দেবে যেতে আছে বা নেই, তারাই দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে কয় জঙ্গলের মধ্যে হরিণ তো হরিণ, হরিণের কিছুই নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় যে এর মধ্যে কোনো হরিণ নেই। বাংলাদেশের পুলিশ এই 3 দিন পরে, ওরা সার্চ করি কয়দিন পরে, 3 দিন পরে। আসার সময় একটা ছাগলের বাচ্চা ধরে এনেছে, কি নিয়ে এসেছে, বলছে কি ব্যাপার? তা বলছে যে জঙ্গলে পাঠাইছেন ওই তো একটাও হরিণ নেই। হরিণ তো হরিণ, হরিণ বাচ্চাও নেই। কয় এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল এটা বুঝতে। কারণটা কি? কয় কারণ কি? পাঠালেন হরিণ আছে কিনা দেখার জন্য। তো আমরা তো যেয়ে যখন সার্চ করলাম খুঁজে পেলাম না, আমরা 3 দিন ধরে গবেষণা করলাম, কিছু তো একটা করতে হবে। পরে দেখি সামনেতে ছাগলের বাচ্চাটা দৌড়ে যাচ্ছে, ও ধরে নিয়ে আসলাম। কেন? বলছে এর রিমান্ডে দেন, ও নিজেই বলবেন আমি হরিণ। এর রিমান্ডে দিলে এ নিজেই বলবে আমি হরিণ, ব্যবস্থা একটা করে দিলাম। তাহলে দক্ষ কারা? কথা কয় না। আমেরিকার পুলিশ 1 ঘন্টায় খুঁজেছে ঠিকই, হরিণ আনতে পারে না। রাশিয়ার পুলিশ খুঁজেছে তাও পারে নাই। বাংলাদেশের পুলিশ ছাগল ধরে নিয়েছে, রিমান্ডে নিলেও বলবে আমি হরিণ। তার মানে এই নরসিংদী কোনো জায়গায় কোনো হামলা হয়েছে, মামলা যে কটা বাঘা নেতা তাদের নাম। এই ওরা কি আসলে হামলায় ছিল? ছিল কি না ছিল রিমান্ডে দেন, তারপর কইবেন। এর আগে কবে না, ও রিমান্ডে নিলে তারপরে বলবে, ঠিক না বেঠে? ছিল না, ছিল না। যাদেরকে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, হামলা করলো, মামলা দিল, দেশ থেকে বিতাড়িত করলো, ওগো আমার ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেয়া হয় নাই। আগামীকাল যিনি আসবেন এই মাহফিলে, কোরআনের পাখি মুফতি আমির হামজা কোরআনের রেফারেন্স দিয়ে সুন্দর করে কথা বলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে কি যেন হয়ে গেল, এই মানুষটা যেন অনেকটাই হারিয়ে গেছে, ঠিক না বেঠিক? এই মানুষটা যেন আগের মতো ব্যালেন্স করে কথা বলতে পারে না। কারণ কি? 3টা বছর তাকে এমন নির্যাতন করা হলো, এমন নিষ্পেষণ করা হলো, এই মানুষটার এখন 1 থেকে 2 হইলে অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়, ঠিক না বেঠিক? অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। দেখবেন যে মানুষকে, এটারে বলে মানুষকে বিকলাঙ্গ করে দেয়া। মানুষকে আপনি মানে একটা মানুষের যদি পাগলও যদি রাস্তা দিয়ে যায়, পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, এরে কিছু বলেন না, ও কিছুই বলবে না। কিন্তু ওরে কাটি দেন, এটা ডেলা মারেন, পাঞ্জাবি ধরি টান দেন, এই পাগলটাও খেপে যাবে, ঠিক না বেঠিক?
অতিষ্ঠ করা যাবে না, এই মানুষগুলোকে অতিষ্ঠ করে ফেলেছে। আজহারি ভাই আবার বাংলাদেশে এসেছে না আসে নাই? আমি গানে গানে বলেছিলাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। এসেছে না আসে নাই? আমির হামজার মাহফিল করা আজ থেকে 6 মাস আগেও এটা অকল্পনীয় ছিল, ঠিক না বেঠে? কিন্তু এখন আমির হামজার মাহফিল করার জন্য আর প্রশাসনের অনুমতি নিয়ে নেওয়া লাগে না, বরং প্রশাসনের কাছে গেলে বলে তাফসীর মাহফিলের জন্য আবার কিসের অনুমতি? আগের সময় যেই সব নেতারা স্টেজে বসে থাকতো কোরআনের মাহফিলে বাধা দিত, হুজুর এই কথা বলেন না, এমনি বলেন না, এই পাশ দিয়ে বলেন। এখনকার নেতারা সেটা নয়, এখনকার নেতারা আসেন বসেন আর কোরআনের কথা শোনেন, বলেন ঠিক কিনা? ইসলামী শক্তি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে এই দেশ পথ হারাবে না কিন্তু যদি বিভেদ করে, যদি বিভেদ আসে তাহলে সেই বিভেদ কল্যাণ বয়ে আনবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, বাতিলেরা ষড়যন্ত্র করে। এই বাংলাদেশটা তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমি, এই বাংলাদেশকে যারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে চায় তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই। আমাদের ট্রানজিট দিতে হবে, আমাদের বন্দর তাদের ব্যবহার করতে দিতে হবে, আমরা রাস্তা করব তাদের ট্রাক চলবে, আমরা ট্রেন রোড করব, রেল রোড করব তাদের ট্রেন চলবে। এইগুলো এখন হবে না দেখে এই দেশে ভিসা বন্ধ করে দিয়েছে, ঠিক না বেটে? আবার বলে থাকবে না বাংলাদেশ থাকবে না। এক সাংবাদিক আছে না, লাফাইন না সাংবাদিক, কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না তোর অসুবিধা কি? ওই প্রচার করছে এই দেশে নাকি হিন্দুরা, বুঝতে পারছেন, মানে না কাটলে নাকি বেরোতে পারছে না। কি না কাটলি? মাথার তো একটুখানি, এটা না কাটলে নাকি বেরোতে পারছে না। কথা সত্য না মিথ্যা? আপনার এলাকায় এরকম ঘটেছে? আমি বললাম আমাদের দেশে তো এটা ঘটে নাই, বরং তোমরা যারা বলছো যে না কাটলে বের হইতে দিচ্ছে না আর বই দেশে আন্দোলন করতেছো, চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো, আইসো, আমরা তার কাটার বেড়ার কাছে কেসি নিয়ে বসে আছি, অন্তত তোগের কেটে ঢুকো, ঠিক না ভাই? ঠিক, অন্তত তোরা যারা আসবি তোদের কেটে তারপর ঢুকো। শুধু তাই না, আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? মনে থাকবে? প্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি সংখ্যালঘু নয়, এই দেশে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে, ঠিক না বেঠে? সংখ্যাগরিষ্ঠ কিভাবে নির্যাতন হচ্ছে যদি প্রমাণ দিই, এই বাংলাদেশের 1 নম্বর মুসলমান যার পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল এই বাংলাদেশে, সেই পরিবারের নাম হলো বঙ্গবন্ধুর পরিবার। ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এসেছিল, আর সেই পরিবারের একজন কন্যা হলো শেখ হাসিনা জননেত্রী সাবেক। এই শেখ হাসিনা এত বড় আল্লাহওয়ালা, আমাদের শামীম ওসমান হাফিজাহুল্লাহ বলল তিনি আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক না বেঠে? সেই আউলিয়া সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজেন, তারপরে ফজরের নামাজ আদায় করেন, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করেন। এমন বড় আল্লাহওয়ালাকে আমরা প্রথমেই ওই বঙ্গভবন থেকে বিতাড়িত করেছি, ঠিক না বেঠে? বাংলাদেশের মানুষ যদি উনি ওইভাবে হেলিকপ্টারে করে না চলে যেত, তাইলে বাংলাদেশে সবাই আশঙ্কা করে যে ওই মানুষটাকে আর পাওয়া যাবে কি? উনার
পরিবার একেবারে যা কিছু আছে, রাজহাঁস মাছ, ঘরের মধ্যে রান্না, ফ্রিজের মধ্যে ওই যে তরকারি, তারপরে কাপড় চুপুড়, আর বললাম না কি কি নিয়েছে, সব দখল করে নিয়েছে না নাই নাই নিয়েছে না নাই নাই। তাইলে এই মানুষটা থাকলে কি নিত? কেউ বলতো আমি হাত নেব, কেউ বলতো পা নেব, কেউ বলতো চোখ নেব, কেউ বলতো কান নেব, কারণ অলিয়া উলিয়া, ঠিক না বেঠে? তার মানে 1 নম্বর মুসলমানের আমরা ক্ষতি করেছি না করি নাই? কত বড় মুসলমান, বাংলাদেশে 560টি মসজিদ করে দিলে মডেল মসজিদ, আর সেই মসজিদে ইমাম নিযুক্ত করলো বেতন দিয়ে, রাষ্ট্রীয়ভাবে বেতন দিয়ে, আর ওরাও কত সুন্দর করে করে বঙ্গবন্ধুর পরিবারের বয়ান করে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহ্য না করি পারা যায়? নেতা, বিএনপির নেতা বলছে সুবহানাল্লাহ। কোনে যাবো আমি? এই কি হবে আপনারা কন, আপনি কন, হ্যাঁ কোন যে নাউজুবিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আল্লাহু আকবার কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছে। কি হবে? 2 নম্বর আউলিয়া কিতাব, আপনাদের কাছের মানুষ শামীম ওসমান হাফিজাহুল্লাহ প্রতি রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ নামাজ না পড়ি ঘুমায় না, কথা কয় না। সেই লোকটা কি দেশে আছে? না নাই, বুরকা পরে সেও চলে গেল। সে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 3 নম্বর আউলিয়া আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ। এই আল্লাহর ওলি দেখে তার কেমন আমরা করে ছেড়ে দিলাম, যে দাড়ি পর্যন্ত কামাই ফেলেছে, দাড়ি পর্যন্ত রাখে নাই, কিন্তু একটু ভুল নাম্বারে ডায়াল করে ফেলেছে। উনার উচিত ছিল ভাঙা নৌকায় আর না চড়া, ঠিক না বেঠে? যেই ধরা খেয়েছে সেই বলছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বেঠে? তাইলে গেল 3 নম্বর আউলিয়া। 4 নম্বর ওবায়দুল কাদের। এই আউলিয়াও কোথায় আছে এখন পর্যন্ত জানা হলো না, জানা গেল না। সেও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর মানিক। এই মানিক সে চিন্তা করলো আর দুনিয়ার জীবনের গুরুত্ব দিয়ে লাভ নাই, বরং পরকালের জীবনের জন্য তৈরি হতে হবে। দাড়ি রেখে দিল, টুপি পরিল, বাগানে চলে গেল, কলা পাতায় শুয়েছিল। তারপরেও জনগণ ছেড়েছে নাকি? কথা কয় না, ছেড়েছে। তাহলে এই 5 নম্বর সেও সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন, দীপুমণি, তারপরে আপনার আরাফাত, ব্যারিস্টার সুমন সহ প্রায় 30 জন, 3 ডজন নেতা। তারা জেলখানায় ডিম খাওয়ায়, উপর দিয়ে না নিচে দিয়ে জানি না। ওগো আমার ভাইরা, এরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, আমার দাদার দেশে প্রচার করে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমার প্রশ্ন হলো, নির্যাতন তো হলো মুসলমানদের, তাহলে এরা যদি সংখ্যালঘু হয় তাহলে এরা কি মুসলমান না? কথা কয় না। নির্যাতন যদি এদের পরে যেহেতু হচ্ছে, সব তো সংখ্যাগরিষ্ঠ, সুতরাং আপনারা বলছেন সংখ্যালঘু, তাহলে কিরা মুসলমানের মধ্যে নেই নাকি? কথা কয় না। ঠিক বল, আমার যুক্তি ঠিক আছে কিনা? নাসিরউদ্দিন হোজ্জা এটা বললে বুঝতে পারবেন। নাসিরউদ্দিন হোজ্জা 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। অনেক দিন ধরে গরুর গোশত খায় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনে সেই গরুর গোশত রান্না করার জন্য স্ত্রীকে বলেছে, স্ত্রী রান্না করো, আজকে খুব মজা করে খাবো, আমি একটু গোসলটা করে আসি। গোসল করে এসে স্ত্রীকে বলতেছে নিয়ে আসো। স্ত্রী নিয়ে আসবে কি, একটা বিড়াল গলায় দড়ি বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে এসেছে। এসে বলছে, তোমার কতদিন বললাম এই বিড়ালটা ফেলাই দাও, বিড়ালটা ফেলাও নাই, আজকে পুরো 1 কেজি গোশত খেয়ে সাবান করেছে। আসলে হয়েছে কি, ওই গোশত নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী একখান দোকান করে খাইতে খাইতে পুরো 1 কেজি সাবান করা শেষ। আগের মানুষ বেশি খাইতে পারতো না, আগের মানুষ খাইতে পারতো বেশি। নাসিরউদ্দিন হোজ্জা বলতেছে, ঠিক আছে বিড়ালটা দাও।
বিড়াল নিয়ে আপনাদের এই যে নরসিংদীর বাজারে যেয়ে, আপনাদের এখানকার কি বাজার, পলাশ, ওখানে বাজারে যেয়ে মিটার যে আছে, মিটারের পরে ওজন দিয়েছে, দিয়ে দেখে 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে এসেছে। নিয়ে এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যিই কি এই বিড়ালে ওই 1 কেজি গোস্ত খেয়েছে? আমার বিশ্বাস হয় না, তুমি আমার তালাক দাও, তোমার সংসার করবো না। এরকম আছে না নাই? খালি কিছু হইলেই তালাক দাও। আমি বললে তোমার সংসার করছি, অন্য মানুষ হলে করতো না। হ্যাঁ, মা বোনেদের এই আচরণ। আর মানে পুরুষরা তো ভালো, পুরুষরা ভালো কে জন্য? এক পুরুষ দেখলাম মনের দুঃখী গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী ও যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা বুঝতেই হবে। ও কি বলিছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। এই গান যদি মহিলারা গাইতো তাহলে কিভাবে গাইতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? মানে ওরা চাই যে আগে স্বামীরা মরুক, পরে ওরা আর এক জায়গায়। কথা ঠিক না বেঠে? আমার কাছে একজন বোন ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? বলছে ওই যে প্রশ্ন করে উত্তর দেন। আমি বললাম হ্যাঁ, একটা অনুষ্ঠান করি, এভাবেও ভালো কাজ করা যায়। ওখানে কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর দিই, বলে দিই, ওদের কাছ থেকে শুনি। তা বললো, হুজুর আমার স্বামী মরে গেছে। আমার দিয়ে হবে না শোনা, আমার বউ আছে, 2টো বাচ্চা, ও এমনি। তাই এখন বিয়ে তো ডবল করার রিস্কই নিয়ে যাবে না। করলে পত্রিকায় দেখলাম একজন 2টা বিয়ে করিয়েছে, এই কারণে এক হাফেজ সাহেবের মেরেই ফেলিয়েছে। দেখেছেন কি আপনি? আপনাদের চোখে পড়েছে? যারা অনলাইন অ্যাক্টিভ তাদের চোখে পড়তে পারে। এক হাফেজ 2য় বিয়ে করার কারণে বউ স্বামীর মেরেই ফেলিয়েছে। আর এই যে জুনিয়র সাকিবের বউ তো ডাইরেক্ট মেশিনটা কেটে নিয়েছে। তুই বাইসি থাকবি, ছটফট করবি, কিন্তু মরবি না। ঠিক না বে ঠিক? এজন্য আমাদের ভয় আছে না নাই? হ্যাঁ, সাবধান সাবধান, ছটফট করবেন, মারবেন না বলো। এগুলো খেয়াল রাখার দরকার আছে না না? আর সৌদি আরবে প্রথম যদি কেউ বিয়ে করে, আগে স্ত্রী স্বামীর কাছে জিজ্ঞাসা করে, তোমার বিয়ে করার নিয়ত কয়টা? যদি বলে আমি একটাই বিয়ে করতে চাই, কয় তোর বিয়ে করতাম না, তুই আমার সারা জীবন একা জ্বালাবি, তা হবে না। ওর কথা দিতে হবে যে আমি একাধিক 2, 3 যদি সাইডে বিয়ে করতে চাই তাহলে ও আরো খুশি। ঠিক আছে, শুধু তাই না, সাজাই গুজাইয়ে নিয়ে নিজের স্বামীকে বিয়ে দিয়ে নিয়ে আসে স্ত্রীরা। যারা সৌদি আরবে আছে শুনে দেখেন, আল্লাহ এনে হলে কি ভালো লাগতো। হ্যাঁ, আনন্দ লাগছে না একটু? আল্লাহ, সৌদি আরবে কি খুশি রে। বউ বলে তোমার জন্য একটা পাত্রী রেখেছি, ওইটা তোমার বিয়ে করতে হবে। আর আমাদের দেশে বিয়ে করতে চালি, হ্যাঁ অন্যায় করেন, অসুবিধা নেই, কবে তোমার যখন শখ হয়েছে ও নিয়ে নরসিংদীর তো 1 রাত ঘুরে আসতে, তাই বলে বিয়ে করলি? মানে অপরাধ করলে অসুবিধা নেই, বিয়ে করা যাবে না, হালাল কাজ করা যাবে না। কিরাম খারাপ লাগে। আমি সত্যি বলছি না বাজান? হ্যাঁ, আল্লাহ আপনারা এই পয়সার দরকার নেই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে বিয়ে করলি অসুবিধে, অন্য অন্যায় করলি ওদের কাছে অসুবিধে, এই হলো নারীদের অবস্থা। আমি পারি না আর পারি না। তো ও বলতেছে, আমার তোমার যদি অবিশ্বাস হয় আমার ছেড়ে দাও, এই সংসার করবো না আমি। বলছো অবিশ্বাস করতেছে না স্ত্রী। এই বিড়ালটা আমি পলাশ নিয়ে যে ওজন দিলাম, দেওয়ার পরে দেখলাম বিড়ালটা কাটায় 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে গোস্তটা কো, আর এইটা যদি গোস্ত হয় তাহলে আমার সে বিড়ালটা কো। কথা বোঝেননি? কথা কি বোঝা গেছে?
তো ওরা বলছে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত খুঁজে পেলাম না, বৌদ্ধ খুঁজে পেলাম না, খ্রিস্টান খুঁজে পেলাম না, সব তো মুসলমান। তাদের নির্যাতন করা হচ্ছে, রিমান্ডে নিয়ে হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বাড়ি, তাও তো অনেকের পড়ানো হচ্ছে না। এই রিমান্ডে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, এইগুলো সব মুসলমান। দাদারা কয় না সংখ্যালঘু, তাহলে সংখ্যালঘু তো খুঁজে পেলাম না, তাহলে এরা কি তলে তলে হিন্দু হয়েছে? কথা কয় না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, রবের কথা বলছিলাম। আল্লাহকে যদি রব মানতে পারেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? তিনটা। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কবরে মুক্তি পাওয়া যাবে না। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, মৃত্যু পরবর্তী কিয়ামতের দিন আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ওই পরকালের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদমের সন্তান একটা কদমও নড়াতে পারবে না, উঠাতে পারবে না। সেই পাঁচটি প্রশ্ন আমরা জানি না, জানি না, অনেকেই জানি, অনেকেই জানি না। তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো, তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? আল্লাহ একটা সময় দিয়েছেন, আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আবার আল্লাহ বললেন, ওগো মানুষেরা শুনে নাও, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর এর মাঝখানে তোমাদের একটা সময় দিয়েছেন। আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে কে কত এগিয়ে থাকে। আল্লাহ পরীক্ষা নিতে চান আমলের দিক থেকে কে কত এগিয়ে। এগুলো আমাদের জানা কথা। যারা সারাটা বছর লেখাপড়া করে, পরীক্ষার সময় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। আর যারা সারাটা বছর পড়াশোনা করে না, পরীক্ষার সময় দুশ্চিন্তা আসে না, না আসে না নাই? 16টা বছর সুযোগ পেয়েছিল, আল্লাহ বলল 16টা বছর হায়াত দিলাম, তোমার শেয়ার দিলাম, পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, এই দেশ শাসনের জন্য তোমার চেয়ারটা দিলাম। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ বললেন, আমি তোমার এই ইজ্জত দিলাম। এই বাংলাদেশের মানুষ তুমি মেরেছো, তুমি ধরেছো, তুমি রিমান্ডে দিয়েছো, তুমি যা ইচ্ছা তাই করেছো, কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। 16টা বছর কেউ মিছিল করতে পারে নাই। এইটা জাতীয়তাবাদী দলের অফিস এমন রাখতে পারে নাই। এইটা জামাত ইসলামের অফিস রাখতে কি পেরেছে? না, রাখতে পারে নাই। কোনো ব্যানার চলে নাই, কোনো পোস্টার চলে নাই, কোনো ফেস্টুন চলে নাই, কোনো দলীয় কার্যক্রম চলে নাই। 16টা বছর তোমার সুযোগ দিলাম। এই 16টা বছর যদি আমি আল্লাহর কাজ করতে, তাইলে তোমার জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যেত, ঠিক না বেঠে? এই 16টা বছরের মধ্যে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিত, অসংখ্যবার বলেছি, ওগো আমার নেতা, আমার নেতারা যারা আছেন, কোনো চাওয়া নাই। এই বাংলাদেশে আমরা যারা হুজুর, আমাদের চেয়ারের কোনো চেয়ার লোভের, চেয়ারের পাওয়ারের কোনো দরকার নাই। এই চেয়ারের লোভ আমরা করি না, বরং আমরা শুধু চাই এই চেয়ারে যারা বসবে তারা কোরআনের আইন কায়েম করে দেবে, ঠিক না বেঠে? এটা কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, তোমার নেতা, নারায়ে তাকবীর। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাইলে কানাডায় যারা বাড়ি বানিয়েছে, ওরা বাড়ি বানাতে পারতো না। যারা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রেখেছে, ওরা টাকা রাখতে পারতো না। যারা রিজার্ভটা খালি করে ফেলেছে, রিজার্ভ খালি করতে পারতো না। যারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য, ওদেরও একদিন লাইনে দাঁড়াতে হতো। ওগো আমার ভাইয়েরা, কারণ কি? কারণ এই টাকাগুলো অন্যায় পথে চুরি করে করে তারা নিয়ে গেছে। কোরআনের আইন হলো, চোর যদি ধরা খায় তার শাস্তি কি? তার শাস্তি কি? কবির বিন সামাদের হাতের কবজি নাই, আসার পরে যদি ওয়াজ করতো, বাবারা কেউ চুরি করবা না, চুরি করা খারাপ কাজ, গুনাহের কাজ।
আর যদি কেউ চুরি করে তাইলে হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের দেশে আখ লাগাইছিল কুইশাল গ্যান্ডারি। এই কুইশাল গ্যান্ডারি বাঘ যাই বলেন না কেন, এই মাড়াই করার জন্য মেশিনের মধ্যে আখ ঢুকাতে দিয়েছিল আমার আব্বা। আমি আখ ঢুকাতে হঠাৎ একটু ঘুম এসে গেছিল, হাতও ঢুকে গেছিল। হাত ঢুকে যে হাতও রস হয়ে বুড়ো হয়ে পাটালি হয়ে গেছে। ডাক্তার কবজিতে কেটে দিয়েছে। তবে ভাইয়েরা আমার, কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার বলতেন, যাই বলেন তাই বলেন, এই মাল কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠে? চুরি করলে হাতের কবজি থাকবে না। শুধু এইটাই যদি কায়েম হয়ে যায়, মসজিদের ইমাম যদি চুরি করে, মসজিদের ইমাম চুরি করলে হাতের কবজি কাটা হবে। ওই ইমাম যদি, আর অনেক ইমাম আছে ভুল পথে শয়তানের ওয়াসওয়াসায় অন্যায় করে না কথা কয় না, করে না। আরে মাঝখানে কোন ইমামের কাছে হিল্লা এই সে তালাকের ফতোয়া নীতি, ও কইছে তোমার হিল্লা বিয়ে করতে হবে, প্রিন্সিপাল নিজেই বিয়ে করিতে মসজিদের পাঠাতনের পরে একবার কইছে ব্যবহারও করতে হবে। 1 ঘন্টার মাথায় আবার তালাকও দিয়েছে, দিয়ে কইছে এবার তুমি বৈধ, এবার তোমার স্বামীর কাছে যাও। দেখেছেন না মিডিয়ায় নিউজ? দেখেছেন না? দেখেন নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? তো এরকম ভুল শয়তানের ওয়াসওয়াসায় করে না। যদি কোনো ইমাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এমন করে ভুল করে ফেলতো, হাতের কবজি নাই। ধরেন যে ইমাম অন্যায় করেছে, এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ায় যদি না দেখানো হয়, নরসিংদীতে অন্যায় করেছে, যদি সে যশোরে যায় ইমামতি পাবে না? যশোরে গেলে ইমামতি পাবে, কারণ যশোরের লোক ঘটনাটা জানে না। এরকম হয় না? যশোরের লোক জানে না, নরসিংদীর লোক জানে। কিন্তু চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়া হয়, এই নরসিংদীর মানুষ যদি সৌদি আরবেও যায়, যত বড় আলেম হোক, ওর আর সামনে ইমামতি করতে দেয়া হবে? কথা কেন দেবে? ওর আর কোথাও ইমামতি, যশোরে গেলে ইমামতি টিকবে না। ইমামতি টিকবে কি? কবে হুজুর হাতের কবজি নাই, মানে বোঝা গেছে আগে আপনি সোচছিলেন। ঠিক না বে ঠিক? যদি নেতা আসে, নেতার হাতের কবজি নাই, তার মানে হলো নেতা এর আগের 5 বছর চেয়ারম্যান বানাইলাম, তখন আপনি ঝেড়েছেন, এখন আর খেলা হবে নারী। এই জন্য কোরআনের আইন চায় না কারা? দুর্নীতিবাজ যারা, তারা কোরআনের আইন চায় না। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, জেনাকারীর শাস্তি কি? সঙ্গে সার করা। যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত কেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করো, হত্যা করো। যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত। আর ধর্ষণ করলে বিবাহিত হোক অবিবাহিত হোক ডাইরেক্ট সঙ্গে সার। এই অপরাধ যদি কেউ করে, মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সবাইকে ডেকে নিয়ে যদি মিডিয়া দিয়ে প্রচার করা হয়, বলেন দেখি এই আইন কায়েম হইলে আমার যুবকেরা আর গার্লস স্কুলের সামনে দাঁড়াবে নাকি? দাঁড়াবে? এই আইন কায়েম করতে চায় না। কারণ কি? কারণ ওই নেতা বোর বাইরে আবার কত রক্ষিতা আছে না নাই? ওই রক্ষিতাদের নিয়ে ঘুরে বেড়ায়। হোটেলে গেলে আগে থেকে রিজার্ভ থাকে, খেদমত করার জন্য, টিপে দেওয়ার জন্য লোক আছে না নাই? ওরা জানে এই আইন কায়েম হইলে আগে আমাদের কুপান হবে। এই কারণে কোরআনের আইন চায়। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে। আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে। আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি। আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি। আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে। আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে।
আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। চান কিনা? সাংবাদিকেরা কি সত্য প্রচার করে? ভেজাল দিয়ে ওই কথার মধ্যে খুঁজে বের করে কোনটা ভুল হয়েছে সেটা প্রচার। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা আমাদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই নির্দোষী। বাবু তুমি কি খেয়েছ? বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু ডাকে। আগের সময় প্রেম করিলে আমার বাপজানরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা এই বই নিয়ে আর বসে না, ও আল্লাহ মোবাইলে সার্চ করিয়া পড়ে, নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না না, নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আগের সময় আমার অতিথি সাহেব উনি যখন বিবাহ করেছেন, পিতামাতা দাদা দাদি আপনজন যারা ছিল মুরব্বীরা মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যেয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব? দু একজনের একটু গায়ে লাগছে নাকি? না গায়ে লাগে না, এইটার একটা কাহিনী আছে, কাহিনী বলবো? আমাদের বাপজান ওনার বাড়ি মুরগি ছিল, কি ছিল মুরগি, এই মুরগি ডিম দিয়েছে 10টা, কয়টা? 10টা, 5টা ডিম ওনার আত্মীয় আসার পরে 5টা ডিম রান্না করি বা হুজুররা আসলে খাওয়াই দিয়েছে, তাহলে আর বাকি থেকে কয়টা? মুশকি যখন তাওয়া লাগা হয় মুরগি, তখন এটারে কি বলেন আপনারা? কুচ্চা নাকি তাওয়া লাগা? তাওয়া, এই তা বোঝেন তো, তাইলে অসুবিধা নেই। তো তাওয়া লাগা হয়েছে, আমার ওনার মুরব্বী বাড়িওয়ালা আর কি বলতেছে 5টা ডিম নিয়ে বসলে তো লস হবে, তুমি আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে, পাওয়ার পরে ওই মুরগির পেটের নিচে দিলে ওটারও বাচ্চা ফুটবে না? কথা কয় না? বাচ্চা ফুটার পরে মুরগি সকালবেলা 10টা বাচ্চা নিয়ে
ডেকে বলতেছে, শোনো, এই ঠান্ডায় বের হবা না, কুয়াশা লাগবে, বৃষ্টিতে ভিজবা না, এই শীতের সময় খবরদার আমার থেকে দূরে যাবা না, আমার কাছাকাছি থাকবা, আমার পেটের নিচে গরম আছে, এই গরমের মধ্যে থাকলে কোনো ঠান্ডা লাগবে না, অসুবিধা হবে না, আমার কাছাকাছি থাকবা, আর আমি যা খাবো তাই খাবা, আমি যা পরবো তাই পরবা বলি নিয়ে ঘুরি বেড়াচ্ছে। মুরগির বাচ্চা 5টা মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের ডিম ছিল, ওই 5টা বাচ্চা ফড়ি ফড়ি খালি ওই কাদার দিকে যায়, যেই দিকে পানি, পচা পানি, কাদা, ওই দিকে দৌড় দেয়। বুঝতে পারেন? এখন মুরগি ডাকতেছে, এই দিকে আয়, এই 5টা আমার কাছে থাকে, তোরা 5টা এ করিস কেন? যদি আমার থেকে দূরে যাস, যে কোনো সময় ইসরাইল আছে বলে তুলে নিয়ে যাবে, আছে না নাই? সুতরাং আমার কাছাকাছি থাক। এই বলি যখন নিয়ে বেড়াচ্ছে টিউবওয়েলের কাছে, টিউবওয়েলের কাছে কাদা পানি থাকে না, হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওরে বাবা মনে করছে কালিদ, কিলবিল কিলবিল শুরু করিস, গোসল, পচা কাদা পানি খালি পিঠির পরে দেয় আর ঘষে। মুরগি বলছে, আমার বোঝা হয়ে গেছে, তোকে ওয়াশ করি ঠিক করা যাবে না, ওয়াশ করে, কারণ আমার এই 5টা যে মুরগির বাচ্চা, এই 5টা আমার জাতের, আমার জন্মের, আর যে 5টা তোকে দেখছি কাদা পানি মাইতে, এই 5টা বেজম্মা। কি জম্মা? যদি আমার জন্মের হইতো তাইলে তোরা আমার সামিয়ানার নিচে থাকতিস, যদি আমার জন্মের হইতো আমার পেটের কাছে থাকতিস, যদি আমার জন্মের হইতিস তাইলে অবশ্যই আমার আশেপাশে থাকতিস, কিন্তু পচা কাদা পানি ছাড়া তোদের নসিবে কিছু নাই। এই যে এত সুন্দর আয়োজন কোরআনের মাহফিল, এই সুন্দর মাহফিলের নামটা জান্নাতের বাগান। কিসের বাগান? এখানে বসলে সওয়াব আছে না নাই? আমরা যদি ভুল বলি আমরা দায়ী থাকব, কিন্তু আপনারা শোনার জন্য দায়ী হবেন। ইমাম যদি নামাজে ভুল করে মুসাল্লির কোনো দায় আছে নাকি? ইমাম উযু নাই, মুসাল্লি যদি ইমামের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়ায়, ইমাম যদি উযু ছাড়া নামাজ পড়ে, মুসাল্লির কোনো দায় আছে নাকি? কোনো দায় নাই। কারণ এই দায়টা যদি 100 জন নামাজ পড়ে, দায়টা কার? ইমামের। সুতরাং আমরা ভুল বলি আর ভালো বলি। আপনারা যারা এখানে ঢুকেছেন তারা জান্নাতের বাগানে ঢুকেছেন। এই জান্নাতের বাগান যদি ভালো না লাগে তাইলে আল্লাহর জান্নাত আরো তো অনেক বেশি দূরে। ঠিক না বে ঠিক? এই জান্নাত যাদের ভালো লাগে না, আল্লাহ যদি প্রশ্ন করেন, ও আমার বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। যখন কিতাব ধরাই দেবে, আপনি আমল নামার পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে উল্টাতে প্রতি পৃষ্ঠায় গুনার খাতা আছে না নাই? চায়ের দোকানে বসলাম, জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি আমার গুনার খবর আমার মা জেনে যেত তাইলে মা আমার ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই। আমার যদি স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত, আমার সন্তান জানলে বাবা বলে ডাকতো না। আর আপনারা যদি জেনে যেতেন তাইলে আমারে ওয়াজ করতে দিতেন না। গুনার যদি গন্ধ থাকতো, এই দুর্গন্ধ এমন ছড়িয়ে যেত যে আমার ডানে বামে আমাদের অতিথি সভাপতি কেউ থাকতো না, সবাই দূরে চলে যেত, বলতো তুমি মানুষটাই এত খারাপ। এমন গুনাহ আমাদের জীবনে আছে না নাই? যেই গুনাহ স্ত্রী জানলে আজ রাতে এই সংসার তছনছ হয়ে যাবে। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে থাকতে পারেন, এমন গুনাহ আছে যদি স্বামী আজ রাতে জেনে যায় তাইলে ওই সংসারটা কিয়ামত পর্যন্ত ভেঙে যাবে। জোড়া লাগানো যাবে নাকি? এমন গুনাহ আছে না নাই? যদি না থাকে আপনি তো ভালো মানুষ, যদি থাকে একটু চিন্তা করে দেখেন, কত গুনাহ করলাম, জেনে করলাম না জেনে করলাম, বুঝে করলাম না বুঝে করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। ছাদের নিচে গুনাহ করেছি, ছাদের উপরে গুনাহ করেছি, জঙ্গলে গুনাহ করেছি, ফাঁকা প্রান্তরে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি। পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না, কিন্তু আল্লাহর চোখটাকে কি এড়াতে পেরেছি নাকি? ফেরেশতাদের এই লেখনী থেকে কি আমরা এড়াতে পেরেছি? আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে ওটাও তোমাকে দেখিয়ে দেয়া হবে, আর যাররা পরিমাণ যদি কেউ ভালো খারাপ কাজ করে সেটাও দেখিয়ে দিবেন কে? দেখিয়ে দিবেন কে? এই যারা পরিমাণ ভালো কাজের মধ্যে আমার অতিথি এই যে কষ্ট করে প্রতিদিন কত মাহফিল,
কত স্টেজে যাওয়া লাগে, উনি এসে বসে আছেন ধৈর্য ধরে। ওই পরকালের ময়দানে যখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব। কিতাব পড়তে পড়তে আজকের মাহফিলের দিনটা আসবে না? আসবে না? এই মাহফিলের দিনটা চলে আসলে আল্লাহ যদি বলার সুযোগ দেন, যদি বলেন আল্লাহ দেখো কোরআনের মাহফিলে ছিলাম, ইসলামী সম্মেলনে ছিলাম, ও আল্লাহ তুমি যদি চাও এই কারণে আমাকে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহর এত দয়া এত মায়া, আজকের মাহফিলটা আমাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল নাজাতের ওসিলা করুন। প্রশ্ন করবেন কয়টা? মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নবিউকা, তোমার নবী কে? ওগো আমার ভাইরা, সেই রবকে যদি আমরা মানি তবেই বলতে পারবো রব্বি আল্লাহ। রবকে মেনেছিলেন ইব্রাহিম, এমন মানা মানলেন, বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম মূর্তি ভেঙে ফেলেছেন। নমরুদ এসে বলল কারা করেছে এই কাজ? আমার মনে হয় এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? ধরো তাকে। ধরা হলো ইব্রাহিমকে। ইব্রাহিমকে যখন সামনে আনলো তাদের ইবাদতশালার সামনে, তাদের বন্দেগী করার সেই ঘরের সামনে যখন আনলো, আনার পরে বলল ও ইব্রাহিম, এই মূর্তিগুলোকে ভেঙেছে। ইব্রাহিম একটু বুদ্ধি করেছিল, সব মূর্তি ভেঙেছিল, কিন্তু মূর্তির লিডার যেইটা, সবচেয়ে বড় যেইটা, ওইটার কান্দের পরে কুড়ালটা রেখে দিয়েছিল। হ্যাঁ, বলছে ওই যে ভেঙেছে ওই বড়টা, ওই বড়টা ভেঙেছে। কি নিয়ে ভাঙবে? ওই যে খাবার, কলা পাকা, দুধ, বিস্কুট, আইলা সাইলা বাইলা মিষ্টি যা সাজানো, ওই নিয়ে মনে হয় কাড়াকাড়ি করতে যেয়ে মোর মিজাজ খারাপ হয়ে গেছে, সবার ভেঙে সোজা করে থুয়ে দিয়ে। বলছে ইব্রাহিম পাকামো করার জায়গা খুঁজে পাও না। ও ভাই ইব্রাহিম, তুমি কি জানো না এই মূর্তির কোনো শক্তি নেই, সে নড়তে পারে না, হাঁটতে পারে। কর্মকর্তারা আমাকে বলেছে, ওগো আল্লামা সাঈদী, যদি আপনি আমাদের দাবি মেনে নেন তাইলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। কি দাবি? আপনি যদি ইসলামী আন্দোলন বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক, এই দাবিটা ছেড়ে দেন, তাইলে আপনাকে মুক্ত করা হবে। আপনি চাইলে আপনাকে এমপি করে দেওয়া হবে, আপনি চাইলে ধর্মমন্ত্রী বানানো হবে, আপনি যদি চান তাহলে আমরা আপনার গাড়ি বাড়ি যা লাগে সব দেব, শুধুমাত্র ইসলামী আন্দোলন করবেন না, এই কথাটা দিতে হবে। আল্লামা সাঈদী ওই দিন বিশ্ব নবীর মতো আল্লাহর নবী যেমন বলেছিলেন, ওগো আমার চাচা, কাফেরদেরকে বলে দেন তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, তবুও দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আল্লামা সাঈদী সেটাই বলেছিলেন। ওরা তো আমাকে দিবে মন্ত্রিত্ব, ওরা আমাকে দিবে এমপি, ওরা আমাকে দিবে ঘর, ওরা আমাকে দিবে বাড়ি, ওরা আমাকে দিবে সম্পদ, ওরা আমাকে দিবে গাড়ি। এর বিনিময়ে আমি ইসলামী আন্দোলন এটা কখনো ছাড়বো না, বরং আমি ফাঁসির কাষ্ঠের ওই রশিটাকে, ফাঁসির রশিটাকে আমার পায়ের জুতার স্যান্ডেল মনে করি, আমার পায়ের ওই স্যান্ডেলের ফিতা মনে করি, আমার পায়ের জুতার কি মনে করি? ফিতা মনে করি। এবং সেটা প্রমাণ করে দেখিয়েছেন 2013 থেকে 2023 এত নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন, তারপরেও আল্লামা সাঈদীকে এক চুল পরিমাণ দমাতে পারে নাই। ঠিক না বেঠে? ইসলামী আন্দোলনের নেতাকর্মী এমনই হতে হবে যে মতদর্শের হন, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। বলতে হবে, সাকা চৌধুরী বলেছিল আমার ফাঁসি দেন সাঈদীর সাথে, মনে আছে আপনাদের? আমি সাঈদীর সাথে মরতে চাই। তবে আল্লাহ সাঈদীর সাথে কবুল না করলেও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে কবুল করেছিলেন। একই দিনে দুইজন বাঘা নেতাকে শহীদ করা হয়েছিল, এবং এটা শহীদ করে প্রমাণ করেছিল এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি চলে না, এই বাংলাদেশে রয়ের রাজনীতি চলে, দাদার রাজনীতি চলে। বলেন ঠিক কিনা? কারণ রাজনীতি যদি করতে হয় তাহলে ভিন্ন মতের যারা আছে তাদেরও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? সুযোগ দেওয়ার দরকার আছে না না?
আমি শেষ কথা, আমার নেতা কথা বলবেন এক্ষুনি শেষ করবো, একদম 11:30 বাইরে যাব না। ও আমার ভাইরা, তাইলে প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর, রবকে যদি মেনে নেন তাইলে আপনার কি হবে? আল্লাহর প্রতি এতটাই অবনমিত হতে হবে, বিপদে পড়লেও ডাকবেন আল্লাহকে, মুসিবতে পড়লেও ডাকবেন আল্লাহকে। আল্লাহকে যখন ডাকবেন আল্লাহ ডাকের সাড়া দেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জেলখানা রেডি হয়ে গেল, আগুন জ্বালানো হলো, এত বড় আগুন যে আগুন জ্বালানোর পরে ইব্রাহিমকে ফেলবে, আগুনের কাছে কেউ যেতে পারে না। তখন একটা ক্রেন বানানো হলো, ক্রেনে করে ফেলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো, এসে বলল, ওগো নবী, আপনি যদি বলেন সহযোগিতা করব। বলল, কেন আমাকে বলতে হবে কেন? কারণ আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছি। আল্লাহ বলল, যাও তবে ইব্রাহিমের কাছে শুনে নিবা, যদি সে বলে তাইলে সাহায্য করবা, আর যদি সাহায্য না চাই ফিরে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে রবের কাছ থেকে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানেন। সুতরাং ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নাখোশ করলেন না, নারাজ করলেন না, নিরাশ করলেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন কি? আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কলরবের একজন শিল্পী অ্যাক্সিডেন্ট করেছে, আইসিইউতে আছে, ডাক্তার বলেছে 93% অথবা 97% তার আর বেঁচে থাকার মতো কোনো অবকাশ নাই। 93% গ্যারান্টি সে মারা যাবে, বাকি আছে কয় পার্সেন্ট? আমি যদি ভুল না বলি 93 অথবা 97, হয় 7% বেঁচে থাকার আশঙ্কা আছে অথবা 3%, তার মানে সে মরেই গেছে, ঠিক কিনা? ক্লিনিক্যালি ডেড, সে মারাই গেছে। হাসপাতাল তাকে বলা যায় মৃত্যুর ঘোষণায় দিয়ে দিয়েছে, আইসিইউতে ছিল। এই কলরবের শিল্পীটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থায় আবার ব্যাক এনে দিয়েছেন, মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বাঁচাতে পারেন কে? মারতে পারেন কে? আল্লাহ চাইলে বাঁচাতে পারেন, আর চাইলে মারতে পারেন। ওগো আমার ভাইয়েরা, এই বিশ্বাসটা রাখতে হবে। ফিরাউনের নমরুদের সময়ও ঘটেছে এগুলো, এত লম্বা ঘটনা বলবো না। কি করলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য? আল্লাহ আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এবার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল। নমরুদ বলল, ওগো আগুন, আমি তোমার এত কষ্ট করে তোমার মধ্যে ডিজেল ঢাললাম, পেট্রোল ঢাললাম, গাছ পুড়ালাম, তোমার মধ্যে এত কষ্ট করে আমি তোমারে বানালাম, আর আজকে তুমি আমার শত্রুরে পুড়াও না। তোমার কি কোনো শক্তি নেই? এখনকার সময়ও দেখেছিলেন 5ই আগস্টের আন্দোলনে সবাইকে ডাকা হইলো 4 তারিখে, ডেকে বলছে যে ওগো বিমান বাহিনী প্রধান, ওগো সেনাবাহিনী প্রধান, ওগো বিজিবি প্রধান, ওগো স্থল বাহিনী প্রধান, ওগো পুলিশ প্রধান, তোমাদের এত করে 16 বছর খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, আজকে কেন ইব্রাহিমের নাতিপুতিদের থামাইতে পারো না? কথা ঠিক না বে ঠিক? মিল আছে না নাই? মিল আছে না নাই? তোকে এত করে বেতন দিই, এত ক্ষমতা দিয়ে দিলাম, তারপরেও কেন তোমরা মারতে পারো না? কেন আমার ক্ষমতা ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে? তার মানে আল্লাহ যখন রহম করে তখন আর কোনো আগুন পানিতে কাজ হয় না, ঠিক না বেঠে? রব মেনেছিল কাকে? আমার ছাত্র জনতা বলল, বুক পেতে দিলাম, করো গুলি, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমরা স্বাধীনতার দিকে আগাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, তোমরা সবাই যদি মরতে চাও তাইলে ওরা কাউরে মারতে পারবে না, আর সবাই যদি বাঁচতে চাও তাইলে কেউ বাঁচবে না। এমনি ভাবে আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বলল, আমি মুগ্ধ হতে চাই, আমি শান্ত হতে চাই, আমি আবু সাইদ হতে চাই। ছোট্ট বাচ্চা শিশু কিছুই বোঝে না, সে বলল, আমি এসেছি আবু সাইদের মতো প্রাণ দিতে, আমি রক্ত দিতে এসেছি, আমার আবু সাইদ ভাইয়ের বিচার চাইতে এসেছি। আমার ভাইকে কেন শহীদ করা হলো? এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আবাবি, ঠিক না বেঠে? আর তার বিনিময়ে
একটা সুন্দর বাংলাদেশ পাইলাম। ও আমার ভাইয়েরা, সর্বশেষ কথা আমার যুবকদের জন্য, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর ছাড়া কেউ কবরে যেতে, কেউ পায়ের কদম উঠাতে পারবে না। আর কবরের 3টা প্রশ্ন নিয়ে তো আলোচনা করতে গেছিলাম। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, রবকে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। 2 নম্বর হলো আমাদের দিন কি। আমরা বলতে পারবো আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত ইসলাম করি, আমি হেফাজতে ইসলাম, মানা কি হবে? কেউ যদি জামাত ইসলাম করে মারা যায় আর যদি বলে ওমান দিনুকা, তোমার দিন কি, আর যদি বলে জামাত ইসলাম, হবে নাকি? উত্তর কি সঠিক হলো? না হলো না। ওই প্রথম কথা কি মনে আছে? আমি বলেছি ইসলাম, কোরআন, আল্লাহ রাসূলের মানদণ্ড দিয়ে অন্য দলগুলো বিবেচনা করা হবে। ঠিক না বেঠে? তার মানে আমরা ইসলামকে মানব। ইসলামের মানদণ্ডে যদি বিএনপির খালেদা জিয়া থাকে, আমরা তার সাথে আসি না নাই? আর ইসলামের মানদণ্ডে যদি ডাক্তার শফিকুর রহমানও না থাকে, তাইলে আমরা ডাক্তার শফিকুর রহমানের পিছনেও যাব না। ওয়াজ ক্লিয়ার না? ওয়াজ শুনলে দেখবেন যে একদম ক্লিয়ার। তাহলে 3 নম্বর প্রশ্ন, আমাদের নেতাকে, আমার নবীকে, তোমাদের নবীকে, আমরা রাসূলকে মানতে রাজি আছি না নাই? সেই রাসূলকে নবী মানলে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত যেমন মানি, দাড়ি রাখা সুন্নাত যেমন মানি, টুপি পরা সুন্নাত যেমন মানি, পাঞ্জাবি পরা সুন্নাত যেমন মানি, মেসওয়াক করা সুন্নাত যেমন মানি, নখ কাটা সুন্নাত যেমন মানি, চুল বাবরি দেয়া সুন্নাত যেমন মানি, তেমনি ভাবে আল্লাহর রাসূল যেই কারণগুলোতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, তায়েফে রক্ত ঝরেছে, পায়ের জুতা আটকে গিয়েছে, এই কারণগুলো, এই সুন্নাহগুলো মানার দরকার আছে না নাই? কথা মনে থাকবে তো? অনেক বিশদ ব্যাখ্যা কোনে যাব, আমি তো আলোচক কত ভালো না, শর্টকাটে বললাম। এইটা গেল 3টা, তার মানে 3টা মৌলিক শিক্ষা মাথায় রাখবেন যে আল্লাহর প্রতি নিবেদিত, ইসলামের মানদণ্ডে সবাইকে বিচার করব। ইসলামের সাথে যে নাই সে আমার নেতা হইলেও তারে মানব না। ইসলামের মানদণ্ডে থাকলে সে আমার যদি নেতা নাও হয়, আমার দলের না হয়, আমি তার কথা মানতে রাজি আছি না নাই? তার কথা মানব। আর বিশ্ব নবীর মাপকাঠিতে ওজন দেব। যদি আমরা দেখি হ্যাঁ দাড়ি রাখা সুন্নাত সব মানে, টঙ্গিতে যাইতে জবাইয়ের পন্থী আর সাতপন্থী নিজেরা জবাই করে, আবার ওরা কয় আমরা রাজপথে নামি না, কারণ আমাদের সিয়ারের লোভ নাই। কয় না সিয়ারের লোভ নাই? তাহলে 2 গ্রুপে এত ফাইট কেন? হ্যাঁ, এতদিন রাজপথে নামাতে পারলাম না যে তোমরা রাজনীতি করো না, সিয়ারের লোভ নাই, আল্লাহ বিল্লে করো, খালি তসবি টানো, অসুবিধা নেই, টানো। কিন্তু সাদার জুবাইয়ের মারামারি করি, সাইডে জবাই করে দিল, তাহলে তুমি কোন ধরনের আল্লাহওয়ালা? কথা কয় না। তাহলে সিয়ারের লোভ আছে না নাই? প্রশ্ন বলেছিলাম, কয়টা প্রশ্নের উত্তর ছাড়া পা উঠাতে পারবে না। 1 নম্বর তোমার হায়াত। আর এর পক্ষে একটা আয়াত পেশ করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সূরা মুলকে সম্ভবত 2 নম্বর আয়াত যদি ভুল না বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করে দিলাম, মাঝখানে সময় দিলাম, এই সময় আমি পরীক্ষা করে দেখতে চাই কে আমলের দিক থেকে এগিয়ে গেছে। ও আমার ভাইয়েরা, এই জন্য আমলটা যদি ভালো হয়, আমার শ্রদ্ধাভাজন নেতাজি জনাব মহিউদ্দিন চিশতিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উনি যদি আমল নামা ভালো করে, উনার পক্ষে আমরা আছি না নাই? আমল নামা যদি খারাপ হয়, তাহলে উনিও আগে যেমন বিপদে পড়েছে মানুষ, এমন বিপদে পড়বে। সুতরাং আমল নামা ভালো করা দরকার। কবির বিন সামাদের এনেছে ওয়াজ করার জন্য। আমি যদি ওয়াজ করা বাদ দিয়ে থুয়ে এখন গান গাইতাম, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই গান যদি গাইতাম, মানে অল্প একটু গাইলাম উদাহরণ দেওয়ার জন্য, কবেন হুজুর গেয়েই তো ফেলেছেন, মানে অল্প একটু বোঝানো যায়। এই গান যদি আমি আরো এরম 5টা গান গাইতাম, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা, বলেন আপনারা এখানে রাখতেন? কলার ধরি নামাতেন তো নামাতেন, পাঞ্জাবিও খুলে নিতেন, পায়জামাটা রাখতেন কিনা তাও বলা কষ্ট, কারণ এখন যেভাবে ধরতেছেন বিচিও তো থাকছে না। কথা কয় না, ঠিক না বেঠে? তাহলে কি দাঁড়ালো ভাইয়েরা আমার? যেই জায়গায় আসবে সেই জায়গা ঠিক রাখার দরকার আছে না নাই? ঠিক রাখতে হবে। হায়াতের কথা বললাম,
এরপরে হায়াত মৌতের মাঝখানে পরীক্ষার দিন আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন। তারপরে 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর, কয় নম্বর বলেছি প্রশ্ন? 1 নম্বর। 2 নম্বর যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। এটা এত গুরুত্বপূর্ণ, বিশ্বনবী বলেছেন, ওগো যুবকেরা শুনে নাও, যৌবনকালে যদি কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন তার মান হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন তার মান। বলেন সুবহানাল্লাহ। আর বৃদ্ধকালে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন মান, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন মান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যৌবনকালকে কতটা গুরুত্ব দিয়েছেন। এই সময় 1 রাকাত তাহাজ্জুদ পড়া মানে আপনি শামীম ওসমানের মতো 80-90 রাকাত পড়ার দরকার নেই। 1 রাকাত তো পড়া যায় না, অন্তত 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যা মন চায় পড়েন। পড়লে 2 রাকাত পড়লেও সওয়াব কত? 70 দুগুণে 140 রাকাতে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 70 গুণ। কয় গুণ? এই গেল যৌবনকালের হিসেব। তারপরে 3 নম্বর, কোন পথে আয় করেছো, টাকা পয়সা কোন পথে আয় করেছো, সমানে খালি নিয়েছো। এই টাকার হিসাব দিতে হবে না। কোন পথে আয় করলে আয় করেছো ভুল পথে, আবার ব্যয় করেছো ভালো পথে। 3 নম্বর প্রশ্ন গেল আয় করা। 4 নম্বর প্রশ্ন কি? কোন পথে ব্যয় করেছো? আয় করেছো ভালো পথে, আবার ব্যয় করেছো খারাপ পথে। ওটা চলবে না। কথা মনে থাকবে? তবে হ্যাঁ, যদি আয় করা হয়েই থাকে তাহলে ভিন্ন কথা। একজন বলল যে হুজুর, সুদের টাকায় কুরবানি করলে নাকি কুরবানি হবে না, এই জন্য আমি কুরবানি করা বাদ দিচ্ছি, ওই টাকাতে যাত্রা দিচ্ছি। তাহলে গুনাহ করা হলো, ডবল হয়ে গেল না? এই জাতীয় ফতোয়া দেওয়া যাবে না। ও সুদ খেয়েই যখন ফেলেছে, ওই দিয়ে তুই কুরবানি দে, তোর কবুল করে না করে আল্লাহর হিসেব। অন্তত আয় করেছিস খারাপ পথে, ব্যয়টা ভালো পথে হোক। যেই বলে যে না হবে না, সেই খারাপ আছে, ওদিক গেলাম না, ও মেলা কথা। তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর কি একজন বলতে পারবেন? মনে করছেন হুজুরি মনে নেই, বলেন তো একজন দাঁড়ায়। 5 নম্বর প্রশ্ন একজনও। 5 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ যে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ প্রশ্ন করবেন তোমার ইলম দিয়ে, জ্ঞান দিয়ে তুমি আমার দ্বীন কায়েমের জন্য এই ইলম জ্ঞান কতটুকু খরচ করেছো, এই বুদ্ধি বিবেচনা কতটুকু কাজে লাগিয়েছো। এই প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত পরকালের ময়দানে কোনো আদম সন্তান তার 5টা কদম ওঠাতে পারবে না। সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই? তার মানে 1 নম্বর, শর্টকাটে বলে দিই, 1 নম্বর হায়াতের প্রশ্ন করবে, গোটা জিন্দেগি কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন যৌবনকাল, কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন কোন পথে টাকা পয়সা আয় করেছো। 4 নম্বর প্রশ্ন কোন পথে টাকা পয়সা ব্যয় করেছো। আর 5 নম্বর প্রশ্ন, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দিয়ে কি আলেম ওলামার নামে মামলা দিয়েছো, নাকি আলেম ওলামার উকালতি করে ছাড়ানোর চেষ্টা করেছো। সহজে বুঝাই দিলাম। মানে জ্ঞান 2 রকম, একটা হলো উকালতি করে জেলে ভরার জন্য, আছে না, ও কিন্তু অ্যাডভোকেট। আবার যে জামিনের জন্য উকালতি করে, সেও অ্যাডভোকেট। ভাইয়ের আমার, আমি 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি, মোনাজাত না নিয়ে যাব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি? হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ। আমার অতিথি একটু সালাম দিবেন, কথা বলবেন, তারপরে আমরা মোনাজাত করবো। আল্লাহ আমাদের এই আলোচনার পরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।